সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে, ঘরে বাইরে, প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই জুমার সংক্ষিপ্ত খুতবায় শেয়ার করব। সে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার অথবা আমাদের দলভুক্ত নয়। আজকের আলোচনা তাদেরকে নিয়ে হবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারে না অথবা হতে পারবে না। যারা রাসূলের দলভুক্ত নয়, এই দলভুক্ত নয় বলতে কি বোঝায়, এই আলোচনাও আজকের আলোচ্য অংশের একটি বিষয় থাকবে। এর আগে কারা যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আমার দলভুক্ত নয়, এর সাথে এমন একটি বিষয় আমরা আলোচনা করব যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই উম্মাহকে সতর্ক করেছেন। তখন হয়তো উম্মাতের বেশিরভাগ লোকই এই বিষয় সম্পর্কে তাদের মোটেও জ্ঞান ছিল না, ধারণা করার অনেকের কল্পনাও ছিল না। এমনকি আমরা অনেকেই আমাদেরও আজ থেকে প্রায় 80-90 বছর আগ থেকে অনেকের কাছে এই বিষয় সম্পর্কে একেবারে সামান্য জ্ঞানও ছিল না, ধারণাও ছিল না, কল্পনাও ছিল না, অনেকের কল্পনাও ছিল না। কিন্তু সেটা এখন এমনভাবে আমাদের সমাজকে আক্রান্ত করছে বা করার আশঙ্কা দেখা দিচ্ছে যে সে বিষয়গুলো সিলেবাস এবং কারিকুলামের মধ্যে ইনক্লুড করা হচ্ছে, অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে করে মানে এই উম্মার মুসলিম যারা আমরা আছি, এমনিতেই আমরা মুসলিম যারা আছি তাদেরকে যদি সকল মুসলিম বলা হয় তাহলেও কিন্তু সীমালঙ্ঘন হবে না। কিন্তু তারপরেও আমি বলছি, আমরা যারা মুসলিম আছি যাতে আমাদের আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস, ধ্যান ধারণা সকল ক্ষেত্রে যেন বিকৃতি আনতে পারে। আর সেই বিষয়টি একটা ইন্টারন্যাশনাল নেরেটিভে পরিণত হয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্র গোটা বিশ্বের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যাদের পরিবার ভেঙে গিয়েছে, যাদের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছে, যাদের জীবনে, পারিবারিক জীবনে কলহ ছাড়া আর কিছুই নেই, যারা পরিবারে গিয়ে শান্তি পায় না, ক্লাব অথবা নাইট ক্লাবে গিয়ে শান্তি পায়। তো এই সমস্ত লোকদের যে চরিত্র রয়েছে, সেই চরিত্র যাতে করে আমাদের মধ্যেও সেটাকে কোনো না কোনোভাবে ইম্পোজ করা যায়, কোনো না কোনোভাবে সেটাকে চাপিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই এলজিবিটি কিউ সম্পর্কে আজকের প্রোগ্রামের বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সর্বমোট আমাদের কাছে 22টি পয়েন্ট রয়েছে। আমি জানি না, হয়তো সময় আমাদেরকে সাপোর্ট করলে আমরা সমস্ত পয়েন্ট আলোচনা করতে পারবো, কিন্তু সময় যদি সুযোগ না দেয় তাহলে আমরা মৌলিক কয়েকটি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, এরপরে বাকিগুলো হয়তো আমাদের থেকেই যাবে ইনশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলছি সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাদিস নম্বর 1297, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ আও শাক্কাল জুয়ুব আও দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি বা ওই সমস্ত লোক আমাদের দলভুক্ত হবে না, তারা আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না। মান দারাবাল খুদুদ, যে বিপদ আপদ বালা মুসিবতে নিজের বক্ষ বিদীর্ণ করে বুকের উপর বুক চাপড়ায়। অনেকে দেখেছেন আপনারা বুক চাপড়াচ্ছে, বিশেষ করে শিয়া রাফেজি সম্প্রদায় যখন মাতম মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে, তখন এগুলো আপনারা দেখতে পান।
বিভিন্ন সম্প্রদায় আছে। আর গ্রামে গঞ্জে অনেককে দেখা যায়, কারো যদি আত্মীয় স্বজন মারা যায়, নিজের কাছের পরিচিত ব্যক্তি মারা যায়, তখন দেখা যাচ্ছে যে তিনি অস্থির হয়ে যান, অস্থির হয়ে গিয়ে বুক চাপড়াচ্ছেন, বুকের উপর আঘাত হানছেন। এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলে দিয়েছেন, আমাদের, একবার শুধু লাইসা মিন্না, আমাদের দলভুক্ত নয়। এটার অর্থ সামনে আলোচনার মধ্যে আসবে। কারণ এই কাজ, বুক চাপড়ানোর কাজ, বিপদ আপদ বালা মুসিবতে ইমানদার ব্যক্তির হতে পারে না। তাহলে কি আপনি আল্লাহ তাআলা যে ফয়সালা সেটা মেনে নিয়েছেন? খুব সহজ কথা, খুব সহজ প্রশ্নের উত্তর। যদি আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিতেন তাহলে আপনি কোনোভাবে এটা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি কোনো সন্তান মারা যায়, এর চেয়ে বিপদ কি আর হতে পারে কিনা? আপনার সন্তান একটা মারা গেলে আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না, আমার সন্তান মারা যায় না, যার সন্তান মারা যায় না তিনি বুঝতে পারবেন না। কিন্তু যার সন্তান মারা গেছে তিনি বুঝতে পারবেন যে এটা আসলে তত সহজ নয়। সন্তানের লাশ যদি কোনো ব্যক্তি তার নিজের কাঁধে নিতে হয়, তাহলে হিমালয় পাহাড় তার কাঁধের উপর নেওয়ার যেমন বোঝা, এ ধরনের মনে হবে, সহজ নয়। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এই অবস্থায় যদি কোনো ব্যক্তি তার সন্তান মারা যায়, সে যদি আল্লাহ তাআলার প্রশংসা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কদা ফয়সালা রয়েছে সেই ফয়সালা মেনে নিয়ে চলে, আল্লাহ আপনি তো দিয়েছেন, আপনি নিয়ে গিয়েছেন, সুতরাং এটা আপনার ক্ষমতার অধীনে, আমার আপনার শুকরিয়া আদায় করা ছাড়া আর প্রশংসা করা ছাড়া আর কিছুই নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, যে আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং এই ঘরের নাম দাও, এই প্রাসাদের নাম দাও, এই প্রাসাদের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর, যেহেতু আমার প্রশংসা করেছে। দেখছেন, বুক চাপড়ানোর কোনো বিষয় নেই। ইমানদার ব্যক্তির বুক চাপড়ানোর কোনো বিষয় নেই। সবর ইখতিয়ার করতে হবে। বিপদ আপদে যিনি সবর ইখতিয়ার করতে পারেন নাই, তার বুঝতে হবে যে ইমানের যেই প্যারামিটার আছে, এই প্যারামিটারে তার ইমানটা ডাউন, এখনো নিচের দিকে আছে, এখনো সেটা ইমানের যে গ্রেড আছে সেই গ্রেডে উত্তীর্ণ হতে পারেনি। আউশাক্কাল জুয়ুব, অথবা বুককে বিদীর্ণ করছে, বুকের উপর আঘাত হানতেছে, তরবারি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, অথবা অন্য কিছু দিয়ে হোক, এমন অস্থিরতা প্রকাশ করা যেটি জাহিলি যুগের লোকেরা করত। এগুলো জাহিলিয়াতের লক্ষণ, ইসলামের লক্ষণ নয়। আও দাআ বিদাওয়াল জাহিলিয়া, অথবা জাহিলি যুগের যেই আহ্বানগুলো আছে, ডাকগুলো আছে, সেগুলো আসো, আমরা এদের বিরুদ্ধে রেখে যাই। জাহিলি যুগে গোত্রভিত্তিক, জাতীয়তা ভিত্তিক, গ্রুপ ভিত্তিক বিভিন্ন ধরনের তাদের একত্রিত হয়ে একদল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ত। জাহিলি বিভিন্ন ধরনের আহ্বান রয়েছে, সেগুলোর দিকে মানুষদেরকে ডেকে নিয়ে আসতো। সেই জাহিলিয়তের আহ্বানে যারা আহ্বান করবে মানুষদেরকে, তারা আমার দলভুক্ত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথা ইরশাদ করেছেন। এখান থেকে বোঝা যায় যে বিপদ আপদ বালা মুসিবতে ইমানদার ব্যক্তিদের স্ট্যান্ড হবে, অবস্থান হবে, আল্লাহ তাআলার যে ফয়সালা রয়েছে সেই ফয়সালাকে মেনে নিতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যত প্রকার জাহিলি আহ্বান রয়েছে, যত প্রকার জাহিলি স্লোগান আছে, এই স্লোগান যারা দেবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একেবারে সহিহ বুখারী হাদিস। সুতরাং এটা এখানে আপনাদের আর সন্দেহ করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় স্পষ্ট কথা হচ্ছে, তারা এই জাহিলি স্লোগান দেওয়ার কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদের দলভুক্ত হতে পারবে না, মুসলমানদের দলভুক্ত হতে পারবে না। তারা নিজেদের তরিকায় চলছে। এই জন্য স্লোগান দেওয়ার আগে কি স্লোগান দিচ্ছেন সেটাও জানতে হবে আপনাকে। কিসের স্লোগান দিচ্ছেন? আজকে বিভিন্ন স্লোগান আমাদের সমাজের মধ্যে আছে, সে স্লোগানটা আপনার সঠিক কিনা, কি স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান আসলে ইসলাম অনুমোদন দেয় কিনা সেটা আপনাকে জানতে হবে। নাকি জাহিলি স্লোগান দিচ্ছেন? জাহিলি স্লোগান হচ্ছে অন্তত স্লোগান,
জুলমের স্লোগান, মানুষের উপর অবিচার করার স্লোগান, অপ্রয়োজনীয় মানুষের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার স্লোগান, এগুলো হচ্ছে জাহেলি স্লোগান। এবং জাহেলি সমাজ এগুলো ব্যাপকভাবে প্রচলিত ছিল, পরিচিত ছিল, মানুষগুলো সেই স্লোগান দিত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্টটি কাছাকাছি, এটাও একেবারে কাছাকাছি, কিন্তু এটার লফজের মধ্যে ভিন্নতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান হালাক ওয়া মান সাল্লাক ওয়া মান খারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। এই হাদিসের মানে কাছাকাছি 1866 নম্বর হাদিস, 1866 নম্বর হাদিস। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারবে না, আমাদের দলভুক্ত হতে পারবে না, মুসলমানদের অন্তর্ভুক্ত হবে না। মান হালাক, যে বিপদ আপদ বালা মুসিবতে চুল কামালো। দেখছেন, একটা গোষ্ঠী আছে, আমি আর নাম বললাম না, আপনারা সবাই জানেন। তাদের লোক মারা গেলে প্রথম কাজ হচ্ছে তারা চুল কামিয়ে ফেলে। বোঝা গেল যে আমাদের তরিকা তাদের তরিকা এক নয়। চুল কামানো, বালা মুসিবত বিপদ আপদকে কেন্দ্র করে, এটি ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম অনুমোদন দেয় না, কিন্তু মাথায় যদি উকুন হয় চুল কামাইতেই পারে, সেটা আরেক কথা। কিন্তু বালা মুসিবতের কারণে, বিপদ আপদের কারণে, যে কোনো বিপদে পড়ে গিয়েছেন, শুধু বিপদকে সামনে রেখে মুসিবতের কারণে চুল কামাবেন, এটি ইসলাম অনুমোদন দেয় না। তাহলে আপনি আল্লাহ তাআলার ফয়সালা মেনে নেন নাই, এবং এটা জাহিলি যেই কালচার আছে সেই কালচারের সাথে আপনি মিশে যাচ্ছেন। এটা হলো 1 নম্বর এই হাদিসের মধ্যে। 2 নম্বর হচ্ছে ওমান সালাক অথবা সাল্লাক। সাল্লাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে ব্যক্তি মুসিবতের সময় বিলাপ করে অথবা চিৎকার করে। বালা মুসিবত বিপদ আপদে চিৎকার করাও ইমানদার ব্যক্তির নৈতিক এবং আদর্শিক যে দাবি রয়েছে এর পরিপন্থী, এর বিপরীত। আওয়াজ করে চিৎকার করে বিলাপ করা অথবা আওয়াজ করা, এটা আপনি আওয়াজ করতে পারবেন না, চিৎকার করতে পারবেন না, চেঁচামেচি করতে পারবেন না। আমাদের মধ্যে অনেক সময় হয়। বেশিরভাগ লোকই বালা মুসিবতে যখন পড়ে তখন এমনিতেই আসলে মুসিবতের কারণে ইমান যদি মজবুত না হয় তাহলে নিজেকে ধরে রাখতে পারে না, স্থির থাকতে পারে না। এটাই স্বাভাবিক। এই অবস্থায় একেবারে মানে চিৎকার করবে না, খুব কঠিন। কিন্তু এটা জাহিলি স্বভাব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, এটা জাহিলিয়ত থেকে পাওয়া গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদেরকে সতর্ক করেছেন, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, সতর্ক করেছেন। এরপরে হচ্ছে ওয়ামান খারাক, আর যে ব্যক্তি বিপদ আপদ বা মুসিবতের কারণে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে। কাপড় চোপড় ছিঁড়ে ফেলাটা এটাও জঘন্যতম ভুল এবং অপরাধ, জাহেলি স্বভাব। এই হাদিস থেকে মূল যে থিমটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই, দেখেন কালচারাল ফিউশন যেটি, এটি ইসলামে নিষিদ্ধ। আপনি অন্যের কালচার ইসলামের মধ্যে এনে প্র্যাকটিস করবেন, এটা ইসলাম অনুমোদন দিচ্ছে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে লাইসা মিন্না, সে আমাদের দলের মধ্যেই আসেনি, আমাদের দলভুক্ত হবে না, আমাদের দলের অন্তর্ভুক্ত হবে না। বালা মুসিবত বিপদে আপনি অস্থির হতেই পারেন, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেটা আপনার কালচার অনুমোদন দেয় না, যেটা আপনার সংস্কৃতিতে আসে না, সেই অপসংস্কৃতি আপনি কোনোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন, কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর একটি বিষয়, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা কিন্তু এই বিষয়ের সাথে জড়িত নয়। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটি কালচারের সাথে জড়িত নয়, তবে এটা ঈমানদার ব্যক্তিদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার প্রতি সম্মানের সাথে জড়িত। ফলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, 7527 নম্বর হাদিস।
7527 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত হতে পারবে না, আমাদের দলভুক্ত নয়। মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআনকে শুদ্ধ করে যথাযথভাবে তেলাওয়াত করলো না, তেলাওয়াত করতে পারে না। কোরআন তেলাওয়াত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত-তাগান্নি বিল কোরআন এর ব্যাখ্যার মধ্যে হাফেজ আল ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেছেন, তিনি বলেন তাগান্নি বিল কোরআন অর্থ হচ্ছে হুয়াল জাহরু বিহুরুফিহি ওয়া ওয়াস-সাউতু আও আল-কিরাআতু মিন মাখারিজিহা। তাগান্নি কোরআন হলো আপনি কোরআনের প্রত্যেকটা হরফকে একেবারে স্পষ্ট করে সঠিকভাবে তার মাখরাজ থেকে যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে উচ্চারণ করে তেলাওয়াত করবেন, সঠিকভাবে তেলাওয়াত করবেন। এই যে কোরআন কারীমের তিলাওয়াত, এটি আবিষ্কৃত বিষয় নয়, নতুন কথা আপনাদেরকে বলছি। এটা আবিষ্কৃত বিষয় নয়, অথবা আমি বা অমুক মৌলবীর তৈরি করা বিষয় নয়। এটা হচ্ছে মুতালাক্কা, এটা গ্রহণ করা হয়েছে, এটি যেভাবে তেলাওয়াত দেওয়া গিয়েছে ঠিক সেভাবে গ্রহণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মুখ থেকে সরাসরি গ্রহণ করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠিক করেছেন কিনা জিবরিল আমিনকে শুনিয়ে কনফার্ম করেছেন, দেখছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে বলেছেন, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি করেছেন, শুনেছেন, সরাসরি শুনেছেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন ঠিক সাহাবায়ে কেরামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত দিয়েছেন সেভাবে শিখেছেন কিনা। এটা তেলাওয়াত এসেছে আমাদের কাছে এইভাবে। মাঝখানে গিয়ে তিলাওয়াতের কি হয়ে গিয়েছে, বিকৃতি হয়েছে। বিকৃতি হয়েছে এই, একদল লোক কোরআন কারীমের তেলাওয়াতকে মনে করেছে যে এটা আমার ডিজাইনে সাজালেই সাজাতে পারি, বদভ্রষ্ট গ্রুপ। ফলে এখন কোরআন কারীমের তিলাওয়াত দেখেন যে তেলাওয়াতের বিভিন্ন ধরন আমাদের সামনে আছে। এটা কোরআন কারীমের প্রকৃত তেলাওয়াত নয়, এটা মন গড়া তেলাওয়াত, নিজেরাই তৈরি করেছে। শয়তানের মাধ্যমে সন্তুষ্ট হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না। কারণ কোরআন কারীম যেহেতু আল্লাহ তাআলা তেলাওয়াত করে শুনিয়েছেন, কোরআনের মধ্যে ওয়ারাত্তালনাহু তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করে দিয়ে জিবরিল আমিনকে দিয়েছেন। সুতরাং তেলাওয়াতটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তেলাওয়াত সেই তেলাওয়াতের সাথে মিললেই। দ্বিতীয় নম্বর আরেক দল লোক বের হয়েছে, সেটা হলো এই কোরআনের যে তেলাওয়াত রয়েছে তেলাওয়াতের সাথে গান সঙ্গীত যেগুলো আছে, গীত যেগুলো আছে, এগুলোর যে অন্তরা আছে, এগুলো যে বিভিন্ন ধরনের মানে টান এবং বিভিন্ন এটাকে কি বলা হয় থাকে মানে শব্দের ব্যবহার রয়েছে, সেই গীত অথবা সঙ্গীতের যেই অন্তরাগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে কোরআন তেলাওয়াতের ডিজাইন আবিষ্কার করেছে। কিছু উঠানো কিছু নামানো, বুঝলেন না, এটাও কিন্তু খুব ভালো করে খেয়াল করেন, এটা কোরআন কারীমের তেলাওয়াত নয়, কোরআন কারীমের তেলাওয়াত নয়। এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের যে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা থেকে বিচ্যুত। আমাদের অনেকের কাছে ডিজাইনটা ভালো লাগে আর কি, যখন কোরআনের তেলাওয়াত শুনেন আপনারা আল্লাহু আকবার, অনেকে দেখা যাচ্ছে যে একেবারে চিৎকার করে। খেয়াল রাখবেন যে না, কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতই হচ্ছে মূলত মূল তেলাওয়াত। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াতের ব্যাপারে স্পষ্ট করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। কোরআনের এই তেলাওয়াত সালাফদের কাছ থেকে সরাসরি মুতালাক্কা যেভাবে প্রাপ্ত হয়েছি আমরা, যেভাবে তেলাওয়াতটা আমরা পেয়েছি সেভাবে তেলাওয়াত শিখে নেওয়া, এটা হচ্ছে কোরআনের তেলাওয়াত। মন গড়া তেলাওয়াত চলছে, বেশিরভাগ লোকেরই তেলাওয়াতের কোনো কি নেই, সনদ মনদ নেই। সনদ তো আপনারা বলবেন ভাই সনদ কি জিনিস, সে সনদ যে রেফারেন্স নেই আর কি, সহজে বোঝানোর জন্য বলছি।
রেফারেন্স নেই। যেমন আমি যে তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াতের রেফারেন্স কি আছে কিনা জিজ্ঞেস করে দেখেন, রেফারেন্স নেই, এমনিতেই তেলাওয়াত করতেছি। এমনি একটা হচ্ছে আরবি পড়ে বুঝে তেলাওয়াত করা, আর একটা হচ্ছে তেলাওয়াত গ্রহণ করা, দুইটা এক জিনিস নয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের গুরুত্বের বিষয়টি ইঙ্গিত দিয়েছেন, যাতে করে আমরা কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে সচেতন হই, সজাগ হই, মন গড়া কোরআনে কারীমের তেলাওয়াত তৈরি না করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীমের তেলাওয়াত যদি ঠিক মতো না করে থাকে তাহলে সে ব্যক্তি আমাদের দলভুক্ত হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো কত নম্বর, 4 নম্বর সম্ভবত। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইয়াকুলু জাআ শাইখুন ইউরিদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বয়োবৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাচ্ছেন অথবা কথা বলতে চাচ্ছেন। বয়স্ক লোক আসছেন, দেখা করতে চাচ্ছেন। ফাআবতাল কওম আনহু আইয়াসউ লাহু, দেখা গেল যে লোকেরা তাকে জায়গা করে দেওয়ার জন্য জায়গা করে দিবে, একটু রাসূলের সাথে দেখা করবে বয়স্ক ব্যক্তি, লোকেরা দেরি করলো, মানে তাকে সেভাবে জায়গা করে দিল না। যেমন আপনি একজন বৃদ্ধ মানুষ হয়তো আসতেছে কথা বলার জন্য, আপনারা দেখলেন যেখানে যা বসে আছে যুবক, এদিকে যাবেন না, তাকে থামেন, পরে পরে অনেকটা ফাআবতাল কওম, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, উপস্থিত সাহাবায়ে কেরামরা তাকে জায়গা করে দেওয়া থেকে কি করলেন, একটু বিরত থাকলেন, একটু মানে দেরি করলেন, ডিলে করলেন, জায়গাটা যেভাবে করে দেওয়ার দরকার ছিল সেভাবে করে দিলেন না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেন, যেটা এই উম্মার আখলাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, সেই ব্যক্তি আমার দলভুক্ত হবে না, আমাদের দলভুক্ত হবে না। মান লাম ইয়ারহাম সাগীরানা, যে আমাদের মধ্যে ছোটদেরকে দয়া করে না, দেখলে ছোটদের প্রতি দয়া পরবশ হয় না, দয়া করে না। ওয়া ইউআক্কির কাবীরানা, আর বড়দেরকে সম্মান করে না। এখন তো এক সময় আমরা স্বাভাবিকভাবে দেখতাম, কিন্তু এখন এমন হয়েছে যে মানে ছোটদেরকে সম্মান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বুঝতে পেরেছে কিনা? বড়দের অবস্থা এমন দাঁড়িয়েছে যে বড়দের ছোটদেরকে কিভাবে সম্মান করতে হয়, সমীহ করতে হয়, এটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এমনকি পিতা সন্তানের কাছে, মানে সন্তানকে বাবা বাবা বলে, সন্তানের কাছে মনে হচ্ছে যেন সে এত অনুগ্রহের পাত্র হয়ে গিয়েছে যে অনুগ্রহ তলব করতেছে। দুর্ভাগ্যের বিষয় আমাদের কালচারের মধ্যে এমন ভাবে আঘাত এনেছে যে আমরা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন, সনদের দিক থেকে শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন। এই হাদিসের আরেকটি রিওয়ায়াত রয়েছে, এই হাদিসের আরেকটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটাও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, 1921 নম্বর হাদিস। 1921 নম্বর হাদিস। এই হাদিসের লফজটা এমন, হাদিসের শব্দটা একটু পার্থক্য করেছে। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, আমাদের দলভুক্ত হবে না তারা যারা আমাদের ছোটদেরকে দয়া করবে না। ওয়া ইউআক্কির কাবীরানা, এমন আমাদের বড়দেরকে সম্মান করবে না। ওয়া ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, এবং ভালো কাজের নির্দেশ দিবে না আর খারাপ কাজ থেকে নিষেধ করবে না। এখানে একটি জিনিস বৃদ্ধি দেখছেন, আমাদের কালচারের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি বলছেন থাক, ভেজাল করে লাভ কি? এটা একেবারে কমন বক্তব্য। যদি আপনার পরিবর্তন করার মতো সাধ্য থাকে তাহলে পরিবর্তন করতে হবে। যদি আপনার প্রতিবাদ করার মতো সামর্থ্য থাকে প্রতিবাদ করতে হবে। যদি আপনার বলার মতো সুযোগ থাকে বলতে হবে। যদি আপনার ঘৃণা করার স্কোপ থাকে ঘৃণা করতে হবে, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাহলে পুরো সমাজ মূলত ইসলামী কালচার থেকে, ইসলামী চেতনা থেকে বিচ্যুত হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে নিষেধ করা দরকার সেখানে নিষেধ করতে হবে, নিজের ঘরেই নিষেধ করেন না, কি বাহিরে নিষেধ করবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিজের ঘরের মধ্যেই মানে এমন মুনকার চলছে যে মুনকার আপনি সহ্য করেছেন, বলছে ভাই পোলাপান কথা শুনে না, না এটা হলো না। লাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলভুক্ত হন নাই আপনি।
এবার সামনে আলোচনা করবো যে কাদের দলভুক্ত হচ্ছে, সেটা সামনে আসতেছে, সময় তো আমাদেরকে সাপোর্ট করবে না, এই জন্য আরেকটা পয়েন্ট আলোচনা করে তারপরে যাচ্ছি। আরো অনেকগুলো কথা রয়েছে। যাই হোক, এই হাদিসের পরবর্তী আরেকটি রেওয়ায়াত রয়েছে। এই রেওয়ায়াতটির মধ্যে এটা সহিহুল জামির মধ্যে নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, এবং হাদিসটি 7675 নম্বর হাদিস, যা সুয়ুতী রহমতুল্লাহ জামিউস সগীরের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসের মধ্যে আরেকটি শব্দ, লাইসা মিন্না মান লাম ইউজিল্লা কাবীরানা, যে আমাদের মধ্যে যারা বয়স্ক বয়োবৃদ্ধ তাদেরকে যে ব্যক্তি সম্মান দেখাবে না, সে আমাদের দলভুক্ত হবে না। ওয়ারহাম সগীরানা, আমাদের ছোটদেরকে সম্মান দয়া করবে না, ছোটদের প্রতি অনুগ্রহ দয়া করবে না। ওয়ায়ারিফ লিআলিমিনা হাক্কাহু, এবং আমাদের আলেমদের হক যে ব্যক্তি বুঝবে না, অনুধাবন করবে না, সে আমাদের দলভুক্ত না। এটা থার্ড দেখছেন আরেকটি রিওয়ায়াত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওই যে কবীরানার মধ্যে যে বলেছে, কবীরের ব্যাখ্যা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। কাদেরকে কবীর বুঝা? দেখতে মোটা আর উঁচা হলে বড় বলা হয় না। বড়ের বিভিন্ন অর্থ রয়েছে। বড়ের কি রয়েছে? বিভিন্ন অর্থ রয়েছে। একটা হচ্ছে বয়সে বড়, আর একটা হচ্ছে যিনি দ্বীনের ক্ষেত্রে বড়। এই জন্য এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আরো এক্সপ্লেইন করে দিয়েছেন, আরো ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যাখ্যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, আমাদের আলেমদের যে হক রয়েছে সেই হকটুকু সে কি করে না, জানে না। খেয়াল রাখতে হবে আপনাদের। এই হাদিস থেকে বুঝে যাচ্ছে যে আলেমদের একটা হক আছে। যেহেতু আমার হাতে সময় নেই, জন্য আমি ব্যাখ্যা করার মতো সুযোগ আমার কাছে নেই, আমি দ্রুত সামনের দিকে চলে যাচ্ছি, ব্যাখ্যা ছাড়াই চলে যাচ্ছি, ব্যাখ্যা ছাড়াই কি চলে যাচ্ছি। এরপরের বিষয়গুলোর পুরোটা আলোচনা করব না, শুধুমাত্র এখান থেকে এক লাভ দিয়ে গিয়ে আমি 21 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি? 21 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, কারণ এটা 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, তো তারপরে 21 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি সময়ের দিকে লক্ষ্য রেখে। আসুন, 21 নম্বর পয়েন্টটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি আজকের আলোচনায় এটাকে হাইলাইটস করতে চাচ্ছিলাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলো আমাদেরকে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে ইনফরমেশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। প্রথম হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ জামিউস সগীরের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল জামির মধ্যে 5433 নম্বর হাদিস, 5433 নম্বর হাদিসের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিররিজালি মিনান নিসা, নারীদের মধ্য থেকে যেই সব নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে, পুরুষদের সাদৃশ্য ধারণ করবে, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলভুক্ত নয়। ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল, অনুরূপভাবে পুরুষদের মধ্য থেকে যেই সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা গ্রহণ করবে, নারীদের চালচলন গ্রহণ করবে, নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে, আমার দলভুক্ত নয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাশাব্বুহ, সাদৃশ্য গ্রহণ করা, নারী পুরুষের মতো, পুরুষ নারীর মতো শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা, খুব ভালো করে কারণ শুধুমাত্র সাদৃশ্য গ্রহণ করা, এইটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অপরাধ হিসেবে উল্লেখ করেছেন, এবং বলেছেন যে তারা আমাদের দলভুক্ত নয়, তারা আমাদের দলভুক্ত নয়। তাশাব্বুহের মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আসবে সেটা হচ্ছে 4টি। তাশাব্বুহের মানে সাদৃশ্য গ্রহণ করার যে 4টি পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বেশভূষায় নারী পুরুষের মতো হবে, পুরুষ নারীর মতো হবে। আপনি যদি আপনার ওয়াইফের মানে জামা পরে চলে আসেন মসজিদের মধ্যে, তাহলে কেমন দেখা যাবে? আর আপনার ওয়াইফ যদি আপনার জামা পরে যায়, তাহলে কেমন দেখা যাবে, কেমন হবে? আজকাল অবস্থা এমন হচ্ছে যে মানে এই ধরনের রাস্তায় দেখা যাচ্ছে, রাস্তায় দেখা যাচ্ছে। আসার সময় এক্ষুনি যে উল্টাপাল্টা একজন গাড়ি চালাচ্ছিল, তখন আমি বললাম যে এমন গাড়ি চালাচ্ছে কেন, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে, তখন ড্রাইভার বলল যে মানে শেখ হচ্ছে মহিলা, তো মানে গাড়ি চালানোর কোনো সাইজ নেই। আমি বললাম না, আমি বললাম যে মহিলাকে বলছি, দেখতেছি পুরুষ, আপনি বলছেন না শেখ মহিলা।
হয়তো আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি পরবর্তী চিন্তা করলে কোনো চশমা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগুলো এমন অবস্থা হয়েছে বেশভূষায়, আপনি জিজ্ঞেস করে নিতে হবে যে আসলে কি। 2 নম্বর, কথাবার্তায় দেখা যাচ্ছে যে পুরুষদের মতো পুরুষরা মহিলাদের মানে কথাবার্তার ঢং নিচ্ছে, আর মহিলারা পুরুষদের কথাবার্তার ঢং নিচ্ছে। তাহলে তিনি সাদৃশ্য গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দলভুক্ত হতে পারবে না। 3 নম্বর, চাল চলন ও আচার আচরণে সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না, কোন অবস্থাতেই চাল চলনের সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না। 4 নম্বর, কোনোভাবেই মানে পুরুষদের জন্য নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেইগুলোতে মহিলারা পুরুষদের অবস্থান নিতে পারবে না, অথবা পুরুষরা মহিলাদের অবস্থান নিতে পারবে না। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো শুধু অনুবাদ করে যাই, তারপরে আমি মূল কথায় আপনাদের যাব। আসেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি সিত্তান, যখন আমার উম্মত 6টি কাজকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, চলুক, হতে পারে। আলেমরা হতে দিচ্ছে, চলেন, আরে কিছু করার নেই, চললে অসুবিধা কি। ইজাস্তাহাল্লাত উম্মতি সিত্তান, যখন আমার উম্মত এই 6টি কাজকে হালাল বৈধ মনে করে নিবে, এগুলোকে নিজেদের কাজ হিসেবে গ্রহণ করে নেবে, ফাআলাইহিমুদ দামার, ধ্বংস তাদের জন্য অবধারিত হয়ে যাবে, ধ্বংস তাদের জন্য অবধারিত হয়ে যাবে। ইজা যাহারা ফীহি বিত্তালাউন, যখন তাদের মধ্যে একদল আরেক দলকে অভিশাপ দেওয়া শুরু করবে, ব্যাপকভাবে তালাউন, অথবা স্বামী স্ত্রীর মধ্যে তালাউন যেটাকে বলা হয়, তাকে স্বামী স্ত্রীকে অভিশাপ দিবে, স্ত্রী স্বামীকে অভিশাপ দিবে, এইটা যখন চালু হবে। ওয়াশারিবুল খামুর, যখন তারা মদ, ব্যাপকভাবে মদে লিপ্ত হয়ে যাবে, মাদকতা আসক্ত হয়ে যাবে। ওয়ালাবিসুল হারির, যখন তারা হারির যেই এটা সিল্কের যে পোশাক, যখন তারা সেটাকে কি করবে, গ্রহণ করবে। ওয়াত্তাখাজুল কিয়ান, যখন তারা গায়িকাদেরকে গ্রহণ করবে তাদের মজলিসগুলো থেকে গায়িকাদেরকে নিয়ে আসবে। তারপরে ওয়াক্তাফার রিজাল বির রিজাল, আর যখন পুরুষরা পুরুষদেরকে বিয়ে করবে, পুরুষরা পুরুষদের সাথে সেক্সুয়াল অ্যাবিউজ করবে। এটা আমার বক্তব্য নয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কল্পনার বিষয় ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইন্ডিকেট করে গেছেন। ওয়াক্তাফার রিজাল বির রিজাল, পুরুষরা পুরুষদেরকে যথেষ্ট মনে করবে সেক্সুয়াল কাজের জন্য। ওয়ান নিসা ও বিন নিসা, আর মহিলারা মহিলাদেরকে যথেষ্ট মনে করবে। পুরুষে বিয়ে, মহিলা বিয়ে, এটা যখন সমাজের মধ্যে এসে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাআলাইহিমুদ দামার, তাদের উপর ধ্বংস অবধারিত হয়ে যাবে। আর সেটাই মূলত আমরা দেখতে পাচ্ছি। হাদিসের অনুবাদ করে যাচ্ছি। হাদিসটি ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুআজ্জামের মধ্যে বর্ণনা করেছেন, বাইহাকী সবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, এবং হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুত তারগীবের মধ্যে হাসান বলেছেন। যাতে করে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে মানে কি হাদিসের স্ট্যান্ডার্ড কি, হাদিসের মানগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এরপর আসেন, ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন 6ষ্ঠ খণ্ডের 589 হাদিস, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তার আব্বা থেকে বর্ণনা করতেছেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করতেছেন। তিনি বলেন, ক্বালা ফিল মারআতি তারকাবুল মারআহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তার সালিম বর্ণনা করতেছেন, তিনি বলেন, ওই নারী সম্পর্কে যেই নারী আরেকজন নারীকে বিয়ে করবে, কি বলতেছেন, ক্বালা লায়ালকায়ান্নাল্লাহা ওয়া হুমা জানিয়ানি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হবে অবস্থায় যে এই দুইজন জেনাকারিনী, দুইজনই জেনার মধ্যে লিপ্ত ছিল। সুতরাং এটা ইসলামী শরীয়তে ভয়ঙ্কর হারাম এবং নিষিদ্ধ বিষয়, সেটা নারীদের মধ্যে নারী হোক অথবা পুরুষদের মধ্যে পুরুষ হোক, ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একটি জাতির কথা আপনারা জানেন, যারা এই ধরনের বিসেক্সুয়াল অথবা এই ধরনের হোমোসেক্সুয়ালিটির মধ্যে যারা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কওমে লূত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। সূরা আরাফের 180, 182, 183, 184, 80, 82, 81,
83-84 এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করেছেন। ওয়ালুতান ইজ ক্বালা লিকওমিহি, লূত আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকুকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এমন একটা ফাহিশা অশ্লীল কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গেলে যেটা এই পৃথিবীবাসী পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নেই। তাহলে প্রথম তাদের কাছ থেকে এটা শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? তাদের এই আয়াত থেকে বুঝাই, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা তো মহিলাদেরকে নারীদেরকে বাদ দিয়ে, কারণ এই টেন্ডেন্সি, এই সেক্সুয়াল টেন্ডেন্সি পূরণ করার জায়গা হচ্ছে মহিলাদের সাথে, সেটাকে বাদ দিয়ে তোমরা পুরুষদের সাথে এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছ। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা সীমালঙ্ঘনকারী জাতিতে রূপান্তরিত হয়েছ। তখন এই যে আয়াত, এই আয়াতের মধ্যে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। সেই শাস্তি আপনারা জানেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা দিয়ে তাদের পুরো ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে উপরে উঠিয়ে এভাবে নিচের দিকে দাবিয়ে দিয়েছেন। আজকের পৃথিবী সাক্ষী, আজকের পৃথিবী সাক্ষী। এটা কোথায় আপনারা কেউ জানেন কিনা? মৃত সাগর যেটাকে বলা হচ্ছে, জর্দানের পরেই মৃত সাগর যেটাকে বলা হয় থাকে, এটা মূলত তাদের অঞ্চল ছিল। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে কিয়ামত পর্যন্ত যাতে করে মানুষগুলো এখান থেকে শিক্ষা নিতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উল্টিয়ে দিয়েছেন, পুরাই উল্টিয়ে দিয়েছেন। সময়ের কারণে তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। অন্য আয়াতের মধ্যেও সে কথা বলেছেন। সূরা আশ-শুআরা 165-166 আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং এই যে আজকে যেই মানে সেক্সুয়াল একটা বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসছে, সেই বিপর্যয়ের কারণ হচ্ছে মূলত ওই সেই সময়ের বিকৃত যে চিন্তা রয়েছে, ওই বিকৃত চিন্তা নবুয়তের এই ধারাবাহিকতায় এক সময় মানুষের কাছ থেকে এগুলো কি হয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমরা যারা দাওয়াতের কাজের মধ্যে আমাদের ঘাটতি হয়ে গিয়েছে, আমরা যখন মানুষদেরকে, মুসলমানদেরকে বুঝাতে পারিনি, তখন আবার মুসলমানদের মধ্যে এই ধরনের চিন্তাধারা মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে এসে যাচ্ছে। এই মর্মে হাদিসগুলো শুধু আলোচনা করি। কিলা লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা যাদেরকে বলা হলো, ইন্নামরাআতান তালবাসুন নাআল, একজন মহিলাকে দেখতে পাই যে মহিলা স্যান্ডেল পরে। স্যান্ডেল তো ছিলেন, মানে তখনকার সময় স্যান্ডেল পুরুষরা পরতো, মহিলারা পরতো না। ফাকালাত লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলাতা মিনান নিসা, তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই নারীদেরকে যেই সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করে থাকে। স্যান্ডেল তো মানে এখন তো কমন, যে মানে কোথায় লাআনতটা খুব ভালো করে খেয়াল করেন। যদি স্যান্ডেলের জায়গায় লাআনত হয়ে থাকে, তাহলে আমরা যেগুলোর জন্য মানুষদেরকে বলতেছি, যেগুলোর জন্য মানুষদেরকে আহ্বান করতেছি, ডাকতেছি, সেগুলো কত ভয়ঙ্কর। এখানে স্যান্ডেলের মাসালা এসেছে। সামনে আসেন, এরপরে কি বলা হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বিরিজাল মিনান নিসা, যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করবে তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, আর যে সমস্ত পুরুষরা নারীদের বেশ ধারণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত করেছেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোন অবস্থাতেই পুরুষদের বেশ ধারণ করা নারীদের জন্য বৈধ নয়। এমনকি এই মাসআলার মধ্যে যে পুরুষরা আমাদের দেশে একটা মেহেন্দি ব্যবহার করে না, মেহেন্দি ব্যবহার করবে কিনা শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এটাকে নাজায়েজ বলেছেন, এটা পুরুষদের জন্য নাজায়েজ বলেছেন, বলছে এটা নারীদের জন্য। যদি এই মাসআলার মধ্যে বিভিন্ন বক্তব্য রয়েছে, আমি ফতোয়া দিচ্ছি না, মাসআলা তাহকিক ভিন্ন জিনিস। মানে এটা আমি বুঝাতে চাচ্ছি যে পুরুষদের যে জিনিসগুলো পুরুষদের জন্য কমনলি বৈধ নয়, সেই জিনিসগুলো নারীদের জন্য সেগুলো পুরুষরা গ্রহণ করবে না, পুরুষরা গ্রহণ করবে। এই সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। পোশাকের দিক থেকেও এই মর্মে আরো অনেকগুলো হাদিস রয়েছে। একদল লোকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লিয়ার বক্তব্য দিয়েছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনা জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। আল আকুলি ওয়ালদাহি, যে পিতামাতার অবাধ্য। ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওই নারী যে নারী বিভিন্ন ভাবে পুরুষদের ঢং বা পুরুষদের সাজসজ্জা গ্রহণ করেছে, সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। ওয়াদ দায়ুস, আদ-দায়ুস ব্যক্তি, দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ফ্যামিলির মধ্যে অশ্লীলতাকে বুঝলেন একেবারে কমন করে দিয়েছে। গতকাল আমার একখানে দাওয়াত ছিল ধানমন্ডিতে, এটা তবলিগের একটা বড় মানে লোক, আমার মনে হচ্ছে হয়তো নিশ্চয়ই যেহেতু
দিনদার হবে। আমি সেখানে গিয়ে আমি সেখানে ঢুকার মতো জায়গা দেখি না, আমি এখানে ঢুকলে আমার জন্য বিশাল সমস্যা। যে লোক দাওয়াত দিয়েছে সে এসে বললো যে শেখ আমি একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছি। তা আপনি কি তাবলীগ করতেছেন, কি দিন পালন করতেছেন, কিসের এই সমস্ত পোশাক? আপনি মনে করছেন ইসলাম লম্বা জামার মধ্যে? আপনি মনে করছেন ইসলাম পাগড়ি জামার মধ্যে? পুরা ফ্যামিলিটা দায়ুস। সমস্ত লোক যাদের কাপড় চোপড় এত অভাব যে মানে কাপড় চোপড় ছাড়াই মানে এখানে মনে করছে যে যেহেতু অনুষ্ঠান কাপড় চোপড় ছাড়াই গেলে ভালো। অভাব তো এগুলো কি? লোকদেরকে সাধারণত একটু বিশ্বাস করতে পারবেন না আপনি। তাদের দাওয়াতে যাওয়ার পর আপনি মনে করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আমরা নিজেরা এখন নিজেদেরকে সংশোধন করতে পারছি না? সর্বোচ্চ চেষ্টা করতে হবে, নাহলে আপনি এই দায়ুসের মধ্যে পড়ে যাবেন, আপনি নিজেও দায়ুসের মধ্যে পড়ে যাবেন। সময়ের কারণে আমরা অনেক দ্রুত মানে যেতে যাচ্ছিলাম যে বিষয়টি, সেটা হলো এই এরপরে হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, এরপরে আমরা এই বিষয়ে আরো কিছু কথা বলবো। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দাইলামী রাহমাতুল্লাহি ফিরদাউসুল আখবারের মধ্যে বর্ণনা করেছেন, আজরুরি রাহমাতুল্লাহি কাশফুল খাফা ও মুসিলুল বাসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং চুপ ছিলেন। কেউ কেউ হাদিসটিকে সনদের দিক থেকে দায়ী বলেছেন, আবার কেউ কেউ হাদিসটিকে বলেছেন যে গ্রহণযোগ্য। তবে হাদিসের বক্তব্য একেবারেই সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি সময় আসবে মানুষের যেই সময় ইউতাজাওয়াজুর রাজুল পুরুষদেরকে বিয়ে করা হবে, কামা তুতাজাওয়াজুল মারআতু, যেভাবে নারীদেরকে বিবাহ করা হয় থাকে। দেখছেন আমার বন্ধুগণ, আজকে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে এই যে আমাদের এই সমাজে মানে সেই সময়ের সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে। সিলেবাস কারিকুলামের মধ্যে যৌনতা, সেক্সুয়াল এডুকেশন নাম দিয়ে একটা শিক্ষা চালু করা হয়েছে। নাউজুবিল্লাহ। এর আগে যারা মানে এই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ তো স্বাধীন হয়েছে তো অনেক লম্বা সময় হয়েছে, মানে এর আগে মানুষগুলো সেক্সুয়াল বিষয় সম্পর্কে কিছু জ্ঞান রাখতো না। আপনারা যারা মানে আপনাদের কি অবস্থা হয়েছে, আপনারা কত বড় জাহেল ছিলেন দেখছেন সেক্সুয়ালের ব্যাপারে, যার কারণে এটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। শিশুদেরকে সেক্সুয়াল এই বিষয়গুলো এডুকেশন দেওয়া হবে, কত নির্বোধ। এবং তারা এই কথা তাদের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে, এই কথা তাদের মাথার মধ্যে দেওয়া হচ্ছে যে একজন সেক্সুয়াল জ্ঞান যদি না রাখে তাহলে তার ভুল হতে পারে, সে মানে এই সমস্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার বন্ধুগণ, এর কারণ কি? এর মৌলিক কারণ হচ্ছে, সময় শেষ হয়ে গেছে, মৌলিক কারণ হচ্ছে এই পশ্চিমা সকল সভ্য বর্বর জাহিলি জাতি যারা আছে তারা পারিবারিকভাবে বিধ্বস্ত, এত বিধ্বস্ত যে তারা পারিবারিক অশান্তির মধ্যে, দাবানলের মধ্যে আছে। 2 নম্বর বিষয় হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তাদের মানে বিবাহের প্রয়োজন নেই, বিবাহ করার মতো মানে প্রয়োজন নেই, কারণ তাদের বিবাহ করতে হবে কেন? একটা যেমন খাবার আপনার খিদে থাকলে তো খাবেন, ঠিক না? ঠিক খিদা যেমন আপনার খাবারের চাহিদাকে তৈরি করে, আপনার শরীরের চাহিদাও এর উপর নির্ভর করবে, সেক্সুয়াল টেন্ডেন্সিটাও চাহিদাটাও আপনার এটার উপর নির্ভর করবে। তাদের সেই জিনিসগুলো নেই, ফলে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে। এখন তারা এটাকে এনজয় করবে কিভাবে? তাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছে, তখন তারা নারী নারী, পুরুষ পুরুষ, এই ধরনের সমকামিতার কতগুলো প্রোগ্রাম গোটা বিশ্বকে দেওয়ার জন্য নতুন ভাবে কিছু গবেষণা করেছে। গবেষণা করে আর কিছুই পায় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের সুন্নাত দেখেন, গোটা মাখলুকাতের সুন্নাতের মধ্যে যেটা নেই, গোটা সৃষ্টি প্রাণী জগতের সুন্নাতের মধ্যে, পশু জানোয়ারের সুন্নাতের মধ্যে যেটা নেই, সেটাকে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তোমরা অবক্ষয়ের মধ্যে চলে গিয়েছো। তোমাদের পরিবার সেখানে সন্তান সন্ততির কোনো পরিচয় নেই, স্বামী স্ত্রীর কোনো পরিচয় নেই, কোনো ধরনের বালাই বলতে কিছুই নেই। এখন সেটাকে মানুষ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা সভ্যতা নিয়ে আসছে যে সভ্যতা পশুর মধ্যেও নেই।
যে সম্পর্কটা পশুর মধ্যেও নেই। আপনি একটা গরুকে ছাগলের সাথে সেক্সুয়াল টেন্ডেন্সি পূরণ করতে দেখবেন না। কোন ধরনের বিবেচনা এটা আমার জানা নেই। এখন আমাদের দেশেও একদল লোক মাশাআল্লাহ সভ্য সুন্দর কোটটাই পরা, ছবি চেহারা বেশ 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 সুন্দর চমৎকার, কিন্তু তারা এলজিবিটি কিউ সম্পর্কে বলতেছে, আর আমরা মনে করতেছি এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র, আর আমরা মনে করতেছি কি এলজিবিটি মানে নতুন কিছু দিচ্ছে আর কি আপনাকে। আসলে নতুন কিছু দিচ্ছে না, পচা মাল উপর দিয়ে কি করে সুন্দর করে একটা প্যাকেট করে দিয়ে দিচ্ছে। এটা খাবেন তো শেষ, দুর্গন্ধের মধ্যে শেষ হয়ে যাবেন। আমাদের পরিবার কথা, আমাদের যে ভালোবাসার জায়গাগুলো আছে, আমাদের সম্মানের যে জায়গাগুলো আছে, সন্তান সন্ততি যে আছে, এই সবটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য, সবটাকে পরিপূর্ণরূপে বিধ্বস্ত করে দেওয়ার জন্য মনে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে গোটা জাতিকে সচেতন করতে হবে। কারা করতেছে, এদের সংখ্যা কতজন, এগুলোর পেছনে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করতেছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে একটা গ্রুপ তৈরি করা আছে, হিজরা গ্রুপ। হিজরা আজকে আসমান থেকে এসেছে কেউ? আপনারা কেউ জানেন কিনা? আসমান থেকে কোন জায়গা থেকে নাজিল হয়েছে? অথবা জঙ্গল থেকে উঠে আসছে? না, এই সমাজ থেকে এসেছে। তাদেরকে কেন আলাদা গ্রুপ করা হয়েছে? আলাদা গ্রুপ করার কারণ কি? সেক্সুয়াল অ্যাবিউজ করার জন্য, সেক্সুয়ালি তাদেরকে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে ব্যবহার করার জন্য এই গ্রুপ তৈরি করা হয়েছে। হয়তো আমরা অনেকেই জানি না, এই বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। আমাদের স্টাডিতে আসতে হবে বিষয়গুলো। আর এই সেখান থেকে এই হিজড়াদেরকে বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। একটা গ্রুপ তৈরি করা হচ্ছে। কিভাবে আপনি তাদেরকে, তারা আপনার সন্তান, এই সমাজের অংশ, তাদেরকে ঘর থেকে কে বের করে দিয়েছে? কেন ঘর থেকে তারা বের হয়ে গিয়েছে? এর পিছনে কি ইন্ধন ছিল? এগুলো একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যে পরিবেশের মাধ্যমে এই যে এলজিবিটি কিউ নাম দাঁড়ায়, লেসবিয়ান পুরুষ পুরুষের সাথে, গে নারী নারীর সাথে, বুঝতে পেরেছেন? বিসেক্সুয়াল, এটা হচ্ছে বহুমুখিতা, বহুগামিতা, মানে যার সাথে শিকাল কুকুরের সাথেও মানে আপনি আপনি সেক্সুয়াল কাজ করেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কুইয়ার, কুইয়ার হচ্ছে একেবারে সেক্স বিমুখ হওয়া। এই সব কিছুই মূলত এই আমাদের সমাজের মধ্যে এগুলোকে এমন ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর এডুকেশন আমাদেরকে দিবে, এগুলোর জ্ঞান দিবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়ে গেছেন। তুমি কি জ্ঞান দিবা? তুমি কি জ্ঞান দিবা আমাদেরকে? আমাদের কাছে ইনফরমেশন আছে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহ কোন কোন ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর খারাপ বিষয়ের সাথে জড়িত হয়ে যেতে পারে, সেই ব্যাপারে রাসূলুল্লাহ ইন্ডিকেট করে গেছেন, ইন্ডিকেশন দিয়ে গেছেন। সুতরাং আমরা জানি যে এটা হবেই, এজন্য আমাদেরকে সতর্ক করতে হবে। এদের সংখ্যা অনেক বেশি নয়, কিন্তু এরা যদি আমাদের উপরে চাপিয়ে দেয়, একসময় আপনি দেখবেন যে মানে সুদ যখন হালাল করা হয়েছে, মানে সুদ যখন মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে, তখন মুসলমানরা কি আপনি মনে করেন বলছে না আপনি অসুবিধা নেই, সুদি কারবার করি। এখন আপনি এখানে এই উপস্থিতির মধ্যে আপনি যদি করে দেখেন, আমি সহ যদি আরো অন্যান্য যারা যারা আছে মানে সুদের কারবারের সাথে যুক্ত নয়, সুদের কারবার করছেন না, এরকম লোক পাওয়া কি হ্যাঁ দুরূহ, কঠিন। কোন না কোনো ভাবে আপনি সুদের সাথে যুক্ত হয়ে আছেন, অথচ ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর হারাম এটি, সবচেয়ে জঘন্যতম হারাম এটি। তো এই বিষয়গুলো আমাদের এখনই যদি আমরা এগুলোকে প্রতিহত করতে না পারি, এগুলোর বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য না আসে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করুন। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্সুয়ালের কথা বলেন নাই, সেক্সের কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্য গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনতের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আর সেখানে আপনি মানে পুরুষের সেক্সের কথা বলতেছেন, যেটা এত ভয়ঙ্কর অপরাধ যে যার আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে একটি জাতিকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। সুতরাং আমরাও এই ধরনের অপরাধ যদি আমাদের সমাজের মধ্যে ছেয়ে যায়, তাহলে অপরাধ থেকে, শাস্তি থেকে বাঁচার আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করে এগুলোর ব্যাপারে যার যেখানে সুযোগ আছে, যে স্কোপ আছে, সেখানে যেন আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের এখানে একজন ভাই অসুস্থ আছেন, ক্যান্সার আক্রান্ত, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিন। আপনারা মনে করছেন ক্যান্সার সুস্থ হয় না, এটা সঠিক নয়। আল্লাহ তাআলা ক্যান্সার সুস্থ করার ক্ষমতা রাখেন কি রাখেন না? হ্যাঁ, রাখেন না। আমি এখানে আপনাদের এখানে দাঁড়িয়ে আছি, এই ব্যক্তি বাংলাদেশের সমস্ত নেফ্রোলজিস্টরা বলেছে যে আপনার কিডনি সব ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আমি এখন এই ড্যামেজ ব্যক্তি দাঁড়িয়ে আছি এখানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পারেন, আমার আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে, অনেক বিশাল ক্ষমতা রয়েছে। সুতরাং আমাদের ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাত দান করেন, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত দিয়ে ভরপুর করে দেন। আমাদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। বন্ধুগণ, বিপদ আপদ বালা মুসিবত অনেকের কষ্ট পাচ্ছে, অনেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন বালা মুসিবত বিপদ আপদগুলো আমাদের দূর করে দেন। আর একটি বিষয় রয়েছে, আপনারা জানেন যে আসলে পশ্চিমাদের একটাই টার্গেট, তাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়। মুসলিম কি, সে কি শিয়া, সে কি মানে রাফেজি, সে কি ইসমাইলি, সে কি বাতেনি, সে কি, এটা তাদের চিন্তা নয়। তাদের চিন্তা এটা নয়, মুসলিম পরিচয় দিলেই যেন তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়। লেবাননে এত নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, যেটা আপনারা যারা এখানে আছেন হয়তো তারা কেউ জানেনই না। ব্যাপকভাবে ভয়ঙ্কর বোমা হামলা করা হচ্ছে, এটা পরিপূর্ণরূপে আমেরিকার নেতৃত্বে হচ্ছে, মানে আমেরিকা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মুসলিম ভাইদেরকে, তারা অনেকে শিয়া, কিন্তু শিয়া হলে কি তাদেরকে হত্যা করে ফেলা দরকার আছে? আপনারা মনে করেন শিয়া হলে তাদেরকে হত্যা করার জন্য আমরা দোয়া করবো? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মুসলিম, তারা আল্লাহকে স্বীকার করতেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঘোষণা দিচ্ছে, তাদের কিছু আকীদাগত বিশাল বিভ্রাট আছে, আমরা আছে না, নাই কথা বলছি না, কিন্তু এই কারণে কাফের তাদেরকে হত্যা করে ফেলবে আর আমরা সবাই চুপ থাকবো, এটা হতে পারে না। তাদের জন্য দোয়া করা আমাদের প্রয়োজন। এই সমস্ত ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দুশমন এবং ইসলামের দুশমন যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। আমাদের মতোয়ালি সাহেবের মা মারা গিয়েছিলেন এই একটি দিবস পালনের জন্য এটা বলছি, আমাকে জানানো হয়েছে। আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতগুলো, এর যেই আল্লাহর পক্ষ থেকে যে দান রয়েছে সেটা যেন তার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সংযুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।